হ্যাঁ, আজকে আমরা জানবো যে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি কি? পৌষ সংক্রান্তি হচ্ছে যে মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে হয় কেন? পৌষ সংক্রান্তি যে শেষে গঙ্গা স্নান হয়, সেটি কি কোনো শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে? হ্যাঁ, অবশ্যই। এই কথাটি আমরা সবাই জানি যে পৌষ সংক্রান্তিতে হচ্ছে গঙ্গা মেলা হয়। ঠিক আছে, তো গঙ্গা মেলা যে হয় এর পিছনে কি পৌরাণিক কাহিনী আছে? তো সবার প্রথমে আমরা জানবো যে হ্যাঁ, অবশ্যই এর পিছনে পৌরাণিক কাহিনী আছে। গঙ্গা মেলার পেছনে যে পৌরাণিক কাহিনী আছে সেই কাহিনী আজকে আমরা জানবো। যে এর পেছনে, গঙ্গা মেলার পেছনে এমন একটি কাহিনী ছুপে আছে যে গঙ্গা যে সাগরের মধ্যে প্রবেশ করলো বঙ্গোপসাগরে, সেই গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছিল। গঙ্গা আসলে আসলে পৌরাণিক যে ঘটনাটি আছে তার পিছনে যে মকর সংক্রান্তি বা সূর্যদেবের যে আগমন, তা আমরা আজকে জানবো। আমাদের যেমন হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি হয়, হ্যাপি নিউ ইয়ার, এবং বৈশাখে, পয়লা বৈশাখে আমরা বাঙালিরা হচ্ছে যে বাঙালির মাস পালন করি, হ্যাপি নিউ ইয়ার করি। ঠিক আছে, কিন্তু এই যে মকর সংক্রান্তি যে আসে এর পিছনে আমরা আমাদের নয়, দেবতাদের দিনের শেষে রাত হয়, রাতের শেষে দিন হয়। আজ এই মকর সংক্রান্তি স্টার্টিং মানে দেবতাদের দিনের শুরুবাত হলো। তো সূর্যদেব ওই দিন কৃপা করেন। সূর্যদেব তার রশ্মি ছটা দিয়ে যে কৃপা প্রদান করেন, দেবতাদের জাগরণ হয়। এই দিনটাতে হচ্ছে যে দেবতাদের জাগরণ হয়। তারা এখন ওঠে, মানে সকালবেলা ঘুম থেকে যেমন আমরা উঠি, দেবতাদের দিনের শুরুবাত হয়। ঠিক আছে,